সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাত হয়ে গেছে, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়, আপনাদেরকে জানিয়ে রাখি। তো সেই বৃষ্টির মধ্যেই কিন্তু কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়াতে বাংলাদেশ সিঙ্গাপুরের যে নির্ধারিত ম্যাচটি কিন্তু পুরোপুরিভাবে আমরা দেখতে পারিনি। আপনারা জানেন যে আজকে এএফসি চ্যাম্পিয়নশিপের যে বাছাই পর্বের খেলা, সেই খেলায় কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর মুখোমুখি হয়েছিল এবং অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু আমরা সেক্ষেত্রে পরাজিত হয়েছি 2-1 গোলে। তবে শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশ ব্যাপক ভালো খেলেছে। আপনাদেরকে যদি বলে রাখি যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, প্রথমার্ধেই 2-0 গোলে বাংলাদেশ পিছিয়ে থাকলেও পরবর্তীতে কিন্তু বাংলাদেশ শেষ মুহূর্তের ঠিক 5 মিনিট আগে একটি গোল করে এবং সমতায় ফেরার জন্য কিন্তু মরিয়া হয়ে ওঠে। তবে একেবারেই শেষ মুহূর্তে বাঁশি দেওয়ার আগে কিন্তু একটি গোল করার সুযোগ ছিল, যেটি সিঙ্গাপুরের গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সাথে ফিরিয়ে দিয়েছেন। ফলে 2-1 গোলে পরাজিত হয়ে আমাদেরকে মাঠ ছাড়তে হয়েছে। তবে বাংলাদেশের ফুটবল খেলায় যে উন্মাদনা, সেই উন্মাদনা আবারও ফিরে এসেছে বা ফিরে আসার যে উপলক্ষ আমরা দেখছি, সেটি কিন্তু আসলে অস্বীকার করার সুযোগ নেই এবং সেটি কিন্তু আমাদের আশার সঞ্চার করে। বিশেষ করে হামজা চৌধুরী আসার পর আমরা যে হাইপ দেখছি ফুটবলে, যে ফুটবলে মানুষের যে উন্মাদনা, মানুষের যে আবেগ দেখছি, সেটি যদি ধরে রাখতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের ফুটবল অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে এবং এই বিষয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমরা জানি যে টিকিট দেওয়ার সময় কিন্তু অনেক দুর্নীতি বাংলাদেশে হয় অতীত হয়েছে। আমরা যখন বাংলাদেশে খেলা দেখেছি তখন এই বিষয়গুলো আমাদের চোখে পড়েছে। কাজেই এই বিষয়গুলো নিয়ে আমাদের সাবধান থাকতে হবে এবং সর্বোপরি বাংলাদেশের ফুটবল যেন ভালো পর্যায়ে যায়, ফুটবলের মানুষের যে উন্মাদনা, মানুষের যে আবেগ, সেটি যেন বজায় থাকে, সেই বিষয়ে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ ফুটবল দলের জন্য আবারও শুভকামনা। আশা করি ভবিষ্যতে ম্যাচগুলোতে বাংলাদেশ অবশ্যই ভালো করবে।